হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা যারা নগদ অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন, আমি আজকে আপনাদের দেখাবো আসলে আপনারা কীভাবে নগদ অ্যাকাউন্ট খুলতে পারেন। তো এই জন্য আপনাদের যেটা করতে হবে, আপনাদের প্রথমেই প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে এখানে লিখবেন নগদ লিখে সার্চ দিবেন। দেওয়ার পরে এই যে এরকম একটা অ্যাপস আপনার সামনে শো করবে। তো উপরে যেটা দেখতেছেন এটা ইনস্টল করে নেবেন। আমি টাইম বাঁচানোর জন্য আগে ইনস্টল করে রাখছি, আমি ওপেন করে নিলাম। দেওয়ার পরে আপনারা এখানে নিচে দেখতেছেন নতুন অ্যাকাউন্ট খুলুন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এই যে সম্মত, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা আপনাদের যে নাম্বারে আপনারা নগদ অ্যাকাউন্টটা খুলতে যাচ্ছেন ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে পরবর্তী ধাপ, এখানে ক্লিক করে দিবেন। এরপর আপনারা মোবাইল অপারেটর অর্থাৎ আপনারা কোন সিম ইউজ করেন, গ্রামীণ, বাংলালিংক নাকি রবি। তো আমারটা যেহেতু গ্রামীণ, আমি সেহেতু গ্রামীণ সিলেক্ট করে দিব। দেওয়ার পরে এখানে পরবর্তীতে ক্লিক করে দেবেন। এরপর আপনারা কী করবেন, এখানে আপনারা রেগুলার বা ইসলামিক এটা সিলেক্ট করতে হবে। আপনারা রেগুলার দিবেন। রেগুলার দেওয়ার পরে এখানে পরবর্তীতে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ভোটার আইডি কার্ডের ছবি এখানে দিতে হবে। উপরে আপনাদের দিতে হবে হলো ফ্রন্ট সাইজ, অর্থাৎ উপরে যে আপনার ছবি যে উপরে থাকে ওই সাইডটা আগে ছবি তুলতে হবে, তারপরে নিচের পার্টটা আপনাদের ছবি তুলে এখানে সাবমিট করতে হবে। তো আমি আমারটা দেখি। তো এরপর আপনারা এই যে পারমিশন চাবে এখানে অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দেওয়ার পর আপনাদের এনআইডি কার্ডের একটা ছবি তুলে নেবেন যাতে স্পষ্ট হয়। ছবি তোলার পরে ছবিটা যদি স্পষ্ট হয় তাহলে এই যে টিক ডান পাশে যে টিক চিহ্ন আছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ফটোটা ক্রপ করে নেবেন। ক্রপ করে নেওয়ার পরে এখানে যে টিক চিহ্নতে এখানে ক্লিক করে দিবেন। এরপরে আপনারা কী করবেন, এর ব্যাক পার্টটা সিলেক্ট করে দিবেন। আপনার এনআইডি কার্ডের ব্যাক পার্টটা ছবি তোলার জন্য ব্যাক পার্টটার একটা ছবি তুলবেন। তোলা যদি স্পষ্ট হয় তাহলে টিকে ক্লিক করে দিবেন। ঠিক চিহ্নিত ক্লিক করে দেওয়ার পরে আবার এটাও এরকম ক্রপ করে নেবেন। ক্রপ করে নেওয়ার পরে এই যে এখানে টিক চিহ্ন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা কী করবেন, পরবর্তীতে ক্লিক করে দিবেন। পরবর্তীতে ক্লিক করার পরে এখানে আপনারা দেখবেন আপনার এনআইডির সব তথ্য এখানে আপনাদের দেখাবে। এটা ঠিক আছে কি না এটা একটু দেখে নেবেন। দেখে নেওয়ার পরে যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনারা এই যে পরবর্তীতে ক্লিক করে দিবেন। পরবর্তীতে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতেছেন আপনাদের লিঙ্ক যদি পুরুষ হন তাহলে পুরুষ দিবেন, মহিলা হলে মহিলা দিবেন। না আমারটা যেহেতু মহিলা দিলাম। এখানে যদি লেনদেনটা আসলে কি ব্যক্তিগত আপনি নিজে করবেন নাকি অন্য কোনো কাজে করবেন, যদি ব্যক্তিগত হয় তাহলে ব্যক্তিগত দিবেন। আমারটা ব্যক্তিগত, এই জন্য ব্যক্তিগত দিলাম। আপনি এখানে তারপর পেশা আপনি কী করেন পেশাটা এখানে সিলেক্ট করতে হবে। তো আমি চাকরিজীবী দিলাম। এরপর আপনারা কি মুনাফা গ্রহীতা অ্যাকাউন্ট অর্থাৎ কোনো মুনাফা এখান থেকে গ্রহণ করবেন কিনা, যদি তাহলে হ্যাঁ আর না হলে না। তা আমারটা আমি আসলে মুনাফা নিতে চাচ্ছি না, এই জন্য না দিলাম। এরপরে আপনারা পরবর্তীতে ক্লিক করে দিবেন। পরবর্তীতে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাদের ছবি তুলতে হবে। এখন ছবিটা কি এখানে বলতেছে ছবি তোলার সময় চোখ থেকে চশমা খুলে ফেলতে হবে, অর্থাৎ চশমা রাখা যাবে না ছবি তোলার সময়। তারপর ফ্রেমের ভিতরে ছবি তোলার টাইমে ফ্রেমের ভিতরে আপনাদের ফেসটা আসলে পুরো ফেসটা থাকতে হবে, অর্থাৎ মুখটা। তারপর ছবি তোলার সময় চারপাশে পর্যাপ্ত আলো থাকতে হবে, অর্থাৎ আপনারা অন্ধকারে ছবি তুললে কিন্তু আসলে হবে না, চারপাশে অনেক আলো থাকতে হবে। তারপর ছবি তোলার সময় আপনাদের ক্যামেরা বা চেহারা স্থির রাখতে হবে, অর্থাৎ ছবি তোলার সময় আপনাদের নড়াচড়া করা যাবে না, ক্যামেরাটাও নড়াচড়া করা যাবে না। তারপর ছবি তোলার সময় কয়েকবার চোখটা মিটি করে নেবেন। তারপরে এগুলো হলে এই শর্তগুলো আপনারা দেখার পরে আপনারা কী করবেন, এখানে পরবর্তীতে ক্লিক করবেন। আপনাদের এখানে ছবি চাবে, অর্থাৎ আপনারা এখানে ফেসটা আপনারা এখানে দিতে হবে। তো এরপরে এখানে আপনারা ফেসটা দেওয়ার পরে তো ছবি তোলার পর আপনারা এখানে পরবর্তীতে ক্লিক করে দিবেন।
ট্রেড লাইসেন্স চাচ্ছে। তো আপনাদের যদি ট্রেড লাইসেন্স থাকে তাহলে আপনারা কিন্তু এখানে পরবর্তীতে ক্লিক করে ট্রেড লাইসেন্সটা আপনারা এখানে দিতে পারেন। তো আমার যেহেতু নাই আমি এখানে স্কিপ করে দিব। আপনারা চাইলে এখানে স্কিপ করতে পারেন, স্কিপ করে দিবেন। এরপরে আপনাদের এখানে কিছু নগদের কিছু শর্তাবলী আছে, এগুলো আপনারা পড়ে নেবেন। তো এরপরে আপনারা কী করবেন, এই যে এখানে লেখা আছে যে আমি নগদের শর্তাবলীর সাথে একমত, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে একটা স্বাক্ষর দিয়ে দিবেন। তো এখানে কিন্তু আপনাদের স্বাক্ষর দিতে হবে। তো আমি এখানে স্বাক্ষরটা দিয়ে দিচ্ছি। স্বাক্ষরটা দেওয়া হলে আপনারা এখানে পরবর্তীতে ক্লিক করে দিবেন। পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের সব কিছু এনআইডি সকল কিছু আপনাদের ছবি তারপর স্বাক্ষরটা এখানে শো করবে। তো আপনারা এখানে পরবর্তীতে ক্লিক করে দিবেন। এখানে পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কিন্তু ডিটেলস এখানে দেখাবে। তারপর আপনারা এখানে কী করবেন, পরবর্তীতে আবার ক্লিক করে দিবেন। সব কিছু ঠিক থাকলে পরবর্তীতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের ফোনে একটা ওটিপি যাবে। তো ওটিপিটা আপনারা এখানে ওটিপি আসার সাথে সাথে কিন্তু আপনারা অ্যালাউ দিয়ে দিবেন। তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনাদের কিন্তু এখানে সিমটা কিন্তু যে ফোন দিয়ে আপনারা অ্যাকাউন্টটা খুলবেন ওই সিমে কিন্তু সিমটা থাকা লাগবে, তাহলে কিন্তু তাছাড়া কিন্তু আপনাদের ওটিপিটা আপনারা পাবেন না। এরপর আপনারা কী করবেন, আপনারা পিন সেট করে দিবেন। 4 সংখ্যার একটা পিন সেট করবেন। তো আমি আমারটা দিলাম, দেওয়ার পরে এখানে সাবমিট করে দিবেন। সাবমিটের পরে এখানে অ্যালাউ করে দিবেন। কিছুক্ষণ ওয়েট করবেন, দেখবেন এই মেসেজ আসছে আমার এখানে কিন্তু সেট আপ সাকসেসফুলি হয়ে গেছে। তারপর আপনারা পরবর্তীতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে কিন্তু আপনাদের নগদ অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো আপনাদের এখন কিন্তু আপনারা চাইলে এখান থেকে লেনদেন যা কিছু করতে পারবেন, লেনদেন করতে পারবেন। তো আপনারা চাইলে কিন্তু এভাবে নগদ অ্যাকাউন্ট খুলতে পারবেন।